ভাবুন তো, একজন মা নিজের নবজাতক শিশুকে একটি ছোট্ট বাক্সে রেখে নদীর পানিতে ভাসিয়ে দিচ্ছেন। কি ভয়ঙ্কর মুহূর্ত, কি অসহায় সিদ্ধান্ত! কিন্তু এই সিদ্ধান্তই একদিন পৃথিবীর ইতিহাস বদলে দিল। আজ আমরা শুনব হযরত মূসা আলাইহিস সাল্লামের শৈশবের সেই হৃদয় বিদারক কিন্তু অলৌকিক গল্প, যেখানে একজন মা ভরসা রেখেছিলেন শুধু আল্লাহর উপর। মিসরের অত্যাচারী শাসক ফিরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। বনি ইসরাইল জাতি থেকে একজন ছেলে জন্মাবে, যে তার ক্ষমতা ধ্বংস করবে। ভয়ে সে নিষ্ঠুর আদেশ দিল, বনি ইসরায়েলের সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। চারদিকে আতঙ্ক, মায়েরা সন্তান লুকিয়ে রাখত। মানুষ ছিল চরম ভয় ও দুঃখে। এই সময়েই জন্ম নিলেন হযরত মূসা আলাইহিস সাল্লাম। মূসা আলাইহিস সাল্লাম এর মা তার শিশুকে লুকিয়ে রাখতেন। প্রতিদিন ভয়, কখন সৈন্যরা এসে পড়বে। তখন আল্লাহ তার হৃদয়ে এক অনুপ্রেরণা দিলেন, শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। কি কঠিন পরীক্ষা একজন মায়ের জন্য! কাঁদতে কাঁদতে, ভরসা নিয়ে তিনি শিশুটিকে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ, অজানা ভবিষ্যৎ, আর এক মায়ের অশ্রু। অলৌকিকভাবে সেই বাক্স ভেসে গেল ফিরাউনের প্রাসাদের দিকে। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মায়ায় ভরে গেলেন। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে। এভাবেই যে শিশুকে ফিরাউন ভয় পেত, সেই বড় হতে লাগল ফিরাউনের নিজের প্রাসাদে। কিন্তু মূসা আলাইহিস সাল্লাম কারো দুধ খাচ্ছিলেন না। কেউ তাকে শান্ত করতে পারছিল না। মূসা আলাইহিস সাল্লামের বড় বোন দূর থেকে সব দেখছিলেন। তিনি বললেন, আমি এমন একজন মহিলাকে চিনি, যিনি এই শিশুর ভালো যত্ন নিতে পারবেন। ডাকা হলো সেই নারীকে। আর তিনি ছিলেন মূসা আলাইহিস সাল্লামের নিজের মা। অলৌকিকভাবে মা আবার ফিরে পেলেন তার সন্তানকে, এবং রাজপ্রাসাদ থেকেই তিনি নিজের শিশুকে বড় করতে লাগলেন। আল্লাহ তাঁর প্রতিশ্রুতি পূরণ করলেন। এই গল্প আমাদের শেখায়, কখনো কখনো আল্লাহ আমাদের এমন সিদ্ধান্ত নিতে বলেন, যা আমাদের কাছে খুব কঠিন মনে হয়। কিন্তু যদি আমরা তাঁর উপর ভরসা করি, তিনি এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। একজন মায়ের চোখের পানি, একটি শিশুর অসহায়তা, সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। তাই জীবনের কঠিন মুহূর্তে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ নাইল নদীর ঢেউ আল্লাহর আদেশ ছাড়া এক ইঞ্চিও এগোয় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।